সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত ভিডিওতে আমরা দেখলাম পার্ট 1 এবং পার্ট 2। এখন আমরা ফাইনাল সাজেশনের পার্ট 3 তে। প্রথমে আমরা ফার্স্ট এড ম্যানেজমেন্ট অফ ইমার্জেন্সি থেকে কি কি শিখবো, ফার্স্ট এইড কাকে বলে অর্থাৎ ডিফাইন এবং ফার্স্ট এইডারের ডিফাইন এবং গোল্ডেন রুলস অফ ফার্স্ট এইডার। এরপর হচ্ছে গিয়ে শক। শক থেকে কোনগুলো করতে হবে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ডেফিনিশন, কজেস, তারপর হচ্ছে তোমার টাইপস, তারপর সাইন সিনড্রোম, ফার্স্ট এইড ম্যানেজমেন্ট শর্ট করে লিখেছি এখানে। এরপর আনকনসিয়াসনেস থেকেও হচ্ছে ডিফাইনটা আর হচ্ছে কজেস গুলো, বিশেষ করে আনকনসিয়াসনেস আর শকের মধ্যে অনেকগুলো হচ্ছে মিল, তো সিমিলার থাকার কারণে মোটামুটি লেখা যায়। তারপর যেটা গুরুত্বপূর্ণ টপিক হ্যামোরেজ, হ্যামোরেজ থেকে ডিফাইন ক্লাসিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক ইকিউর জন্য, এটা হচ্ছে অ্যাপিস্টেক্সিস। অ্যাপিস্টেক্সিসে কি আছে, ডিফাইন শিখতে হবে, কজ শিখতে হবে এবং ফার্স্ট এড ম্যানেজমেন্ট। তারপর ব্যান্ডেজিং, ব্যান্ডেজিং থেকে আমরা কি কি শিখবো, ডিফাইন শিখবো, পারপোজ শিখবো, টাইপসটা শিখবো এবং প্রিন্সিপালটা শিখবো। তারপর আছে হচ্ছে ফ্র্যাকচার, ফ্র্যাকচার থেকে ডিফাইন, কজেস, সাইন সিনড্রোম এবং টাইপস। ফ্র্যাকচারের টাইপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইএকিউর জন্য। এরপর বার্নেন স্কেল, বার্নেন স্কেল থেকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রোল অফ 9, অর্থাৎ ওই যে যেটা রুলস অফ 9 আছে ওই টপিকটা। তাইলে মোটামুটি ফার্স্ট এড ম্যানেজমেন্ট থেকে এই টপিকগুলো পড়লেই আমাদের পরীক্ষার জন্য কভার আপ হয়ে যাবে। তবে এর মানে এই নয় যে এই টপিকগুলো ছাড়া অন্যগুলো পড়বেন না। হ্যাঁ, এই টপিকগুলো আগে শেষ করবেন, এরপর হচ্ছে বাকি টপিকগুলোতে ফোকাস করবেন। ধন্যবাদ।